সাথে। যেমনটা আমরা বলছিলাম প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে, সিলেট নগরী কানিশাইল এলাকায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা, টমটম সহ যে সমস্ত যানবাহন মূলত ব্যাটারি চালিত, সেই সমস্ত ব্যাটারি চালিত যে চার্জিং স্টেশন রয়েছে সেই চার্জিং স্টেশনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব নয়, তারা কিন্তু এখানে আসলে আজকের এই যে অভিযানে তারাও কিন্তু অংশ নিয়েছেন। অর্থাৎ মূলত সিলেট নগরীকে সড়কে শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা ফিরাতেই কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় যেমনটা বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ, যে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী, একটি স্মার্ট নগরী গড়তে, যানজটে নিয়ন্ত্রণে রাখতেই কিন্তু সড়কের শৃঙ্খলা ফিরাতেই এই অভিযান। সিলেটের 12 লক্ষ মানুষের দাবির প্রেক্ষিতে কিন্তু এই অভিযানটি আমরা দেখেছিলাম প্রিয় দর্শকবৃন্দ। তবে আজকে আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের কানিশাইল এলাকায়, এবং এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোশাকধারী পুলিশের অসংখ্য সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, এবং আমি রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শকবৃন্দ। দেখছেন এই মুহূর্তে যে ব্যাটারি চালিত টমটম, অটোরিক্সা সার্ভিস যে চার্জিং স্টেশন, মূলত যে চার্জিং স্টেশন আমরা বলে থাকি, সেই চার্জিং স্টেশনটাই কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মূলত একদিকে বিদ্যুতের সাশ্রয়, অপরদিকে কিন্তু এই যে কঠোর নির্দেশনা রয়েছে সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে কিন্তু এই যে অভিযান, সেটি আপনারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ। আমি এর মধ্যে রয়েছে কানিশাইল এলাকা, আপনারা জানেন কানিশাইল, ঘাসিটোলা সহ এই যে এলাকায় কিন্তু বর্তমান চিত্র, যে বর্তমান পরিস্থিতি আছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম। তো আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব 9 সদস্যরা কিন্তু রয়েছেন এখানে, পোশাকধারী পুলিশ রয়েছেন, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, এবং সিলেট নগরীর আসলে যে 10 নম্বর ওয়ার্ড, আসলে সেই 10 নম্বর ওয়ার্ডে আমরা দেখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি মহোদয়, তিনিও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গা আসলে সেই অভিযান আমরা দেখতে পাচ্ছি। ডিসি মহোদয় কিন্তু এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আসলে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আসলে সড়কের শৃঙ্খলা ফিরাতে, যানজট নিয়ন্ত্রণে রাখতে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মহোদয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছেন, এবং এখানে তিনিও এই অভিযানে সরাসরি কিন্তু তিনি এখানে কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের কানিশাইল এলাকায়। কানিশাইল যে বেতের বাজার, সামনে কিন্তু বেতের বাজার রয়েছে, সেই বেতের বাজার এলাকায় কিন্তু আমরা বর্তমানে আপনাদের দেখার চেষ্টা করছি। দেখুন দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, তারা আসলে যারা কিন্তু এই পেশার সাথে যুক্ত রয়েছে, তারা অনেকেই তাদের অনেক ধরনের বক্তব্য, তারা কথাবার্তা বলছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে তাদের দাবি আমরা সরকারকে আবেদন করে জানাই যে সরকার যেন আমরা দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে দেখে, এখন আমরা কি করবো, আমরা এখন রাস্তায় নামবো, এখানে আমাদের কোনো উপায় নাই। আমরা তো শুরু করে রাখাই, আমরা কর্ম করে রাখাই, ডাকাতি করে রাখাই, আমরা করবো, বুঝছেন নি? এখন আমাদের রাস্তায় আমাদের কোনো উপায় নাই। দর্শকবৃন্দ দেখছেন এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছে আপনাদের সাথে, বলছিলাম সিলেটের 10 নম্বর ওয়ার্ড কানিশাইল, বেতের বাজার সহ এই এলাকার বর্তমান চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে ব্যাটারি চালিত অটোরিক্সা, টমটম এবং যে সমস্ত ব্যাটারি চালিত যানবাহন রয়েছে তার বিরুদ্ধেই মূলত, যেমনটা বলছিলাম যে সিলেটের 12 লক্ষ মানুষের দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে সেটি বন্ধ করা হচ্ছে, এবং আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে, যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ যাচ্ছি। দেখছেন এই মুহূর্তে
আমি এখনই কিছু বলতে আপনারা অবশ্যই এখানে আমরা আপনাদেরকে বলার চেষ্টা ছিল আপনাদের যে নেতা আছেন একজন এটা না, আমি একজন সাধারণ জনগণ হিসেবে এখানে আমার ভাই আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। আপনি সাধারণ জনগণের কথা শুনবেন, নেতাদের নেতাদের কথা না, আপনাদের সাধারণ মানুষই উনি আমাদেরকে আমি বলেছে। সাধারণ জনগণ হিসেবে ওনাদের কথা বলতে চাচ্ছি। আপনি আমাকে কথা বলুন। সেটাই দিবে সরকার। আপনারা কি বলে আপনারা এই মতামতগুলো আমরা সবার না, বর্তমানে মহিলারা আছে। আমি ওনাদের কথা বলতে চাচ্ছি, আমি একজন ভালো কথা বলতে চাচ্ছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন। আপনি এখানে আসছেন, আমাদের কথা শুনবেন। ওনারা যে অভিযানটি যৌথ অভিযান পরিচালনা করছে, আমরা সবার কথা শুনি। আমি চাচ্ছি শুধু আপনারা আপনারা সঠিক এটা শুনলে হবে না, আমাদের সবার কথা শুনতে হবে। শুনতে হবে।